তিনি অনেক অপ্রয়োজনীয় অংশ বিক্রি করেন, খরচ কমান, তবে ডায়োর রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের দিকে মনোযোগ দেন। তারপর তিনি লক্ষ্য নির্ধারণ করেন বিশ্বের বৃহত্তম লাক্সারি পণ্যের গ্রুপ গঠন করা। লুইস ভুইটন, ডায়োর, গিভেঞ্চি, ট্যাগ হিউর, সেফোরা ইত্যাদি ব্র্যান্ড ক্রয় ও বৃদ্ধির মাধ্যমে একটি শক্তিশালী লাক্সারি সাম্রাজ্য গড়ে তোলে। তিনি শুধু ব্র্যান্ড কেনেন না, তাদের মান, ব্র্যান্ড ইমেজ, বিশ্বের বিভিন্ন অঞ্চলে বাজার প্রসার, কোম্পানি পরিচালনায় দক্ষতা ও কাস্টমার অভিজ্ঞতা ইত্যাদিতে গুরুত্ব দেন। এই বাণিজ্যিক ও ব্র্যান্ড কৌশল তাকে আর্থিক সফলতার শীর্ষে নিয়ে আসে। চতুর্থ শীর্ষে ধনী। মার্ক জাকারবার্গ জন্মগ্রহণ করেন নিউ ইয়র্কে ১৯৮৪ সালে। কম বয়স থেকেই কম্পিউটার প্রোগ্রামিংয়ে কৌতূহল ছিল, স্কুলে গিয়ে প্রোগ্রাম তৈরি করা, খেলাধুলার বাইরে প্রযুক্তি বিষয়ক কাজ করা ইত্যাদি। ২০০২ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখানে কয়েকজন রুমমেটের সঙ্গে মিলে ২০০৪ সালের ফেব্রুয়ারি মাসে ফেসবুক কি নামক একটি ওয়েবসাইট শুরু করেন, যা ছাত্রদের নিজেদের তথ্য, ছবি, বন্ধুদের তথ্য দিয়ে একটি প্রোফাইল তৈরি করার জন্য ডিজাইন করা হয়েছিল। খুব দ্রুতই এটি জনপ্রিয়তা পায়, প্রথমে হার্ভার্ডের ছাত্রদের মধ্যে, তারপর অন্যান্য বিশ্ববিদ্যালয়েও ছড়িয়ে পড়তে থাকে। ফেসবুক পরবর্তীতে ব্যবসায়িক উন্নয়ন ঘটায়, নতুন ফিচার যুক্ত করা, পণ্য, অ্যাডভার্টাইজিং, মডেল তৈরি করা, ব্যবহারকারীর অভিজ্ঞতা ভালো করা, দ্রুত স্কেলা বাড়ানো। রেস্তোরাঁ, সোশ্যাল মিডিয়া, ছবি, বন্ধুন্নয়নের মাধ্যম হিসেবে এটি ব্যবহারকারীদের কাছে জরুরি হয়ে ওঠে। এই দ্রুত বৃদ্ধি ফেসবুককে ইফোর দিকে নিয়ে যায়, এবং সেই শেয়ার হোল্ডারদের মধ্যে মার্ক ও তার সহকর্মীরা গুরুত্বপূর্ণ লাভ পান। তার আরও একটি গুরুত্বপূর্ণ দিক, মনোযোগ দেওয়া ব্যবহারকারীর সংযোগ, নামের বিশ্বাসযোগ্যতা, রিয়েল নেমস, ছবি, যোগাযোগের উপায় ইত্যাদি বিষয়গুলিতে, যা অনেক সোশ্যাল নেটওয়ার্ক আগে এত গুরুত্ব